বিসমিল্লাহির রহমানির রাহিম। আমর ইবন খালিদ রাদ্দিয়াল্লাহু আনহু বারা ইবন আজিব রাদ্দিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তাঁর নানাদের গোত্র আবু ইসহাক রহমতুল্লাহ বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি ১৬ বা ১৭ মাস বায়তুল মুকারদাসের দিকে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তাঁর কিবলা বায়তুল্লাহর দিকে হোক, আর তিনি বায়তুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত এবং তাঁর সঙ্গে একদল লোক উক্ত সালাত আদায় করেন। তাঁর সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাছ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকুর অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বায়তুল্লাহ দিকে ঘুরে গেলেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়তুল মুকারদাসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলে কিতাবদের কাছে এটা খুব ভালো লাগত, কিন্তু তিনি যখন বায়তুল্লাহর দিকে সালাতের জন্য তার মুখ ফিরালেন তখন তারা এর প্রতি চরম অসন্তুষ্ট হল। জুহায়র রহমতুল্লাহ বলেন, আবু ইসহাক রহমতুল্লাহ বারা রাদ্দিয়াল্লাহু আনহু থেকে আমার কাছে যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক ইন্তিকাল করেছিলেন এবং শহীদ হয়েছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো বুঝতে পারছিলাম না। তখন আল্লাহ তাআলা নাজিল করেন, আল্লাহ তাআলা তোমাদের সালাতকে যা বায়তুল মুকারদাসের দিকে আদায় করা হয়েছিল তা বিনষ্ট করবেন না।